হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকে একটি নতুন পর্ব শুরু করছি। আজকে আমি দেখাবো যে নতুন কেউ যদি ভেস্টিজে জয়েন করতে চায় তাহলে ভেস্টিজ পজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে জয়েন করানো যেতে পারে। তো আমি আমার ফোনের ভেস্টিজ পজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা একবার ডাউনলোড করে নেবেন, অথবা যদি ডাউনলোড করা থাকে তাহলে আপডেটেড ভার্সন আছে কিনা প্লে স্টোরে গিয়ে একবার দেখে নিয়ে শুরু করবেন। তো আমার এখানে ভেস্টিজ পজ রয়েছে, আমি শুরু করছি। শুরুতে লগ ইন করে নেবেন, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হয়। তো আমি লগ ইন করে নিয়েছি। তো এরকম অ্যাপের মধ্যে এই জায়গাটা আসবে, আসার পরে এখানে দেখবেন অ্যাড ডিস্ট্রিবিউটার, এই অ্যাড ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন। এবার এখানে আপলাইন আইডি, আমি আমার আপলাইন আইডিটা দিয়ে দিচ্ছি। $55150704, এটা হচ্ছে আমার আইডি, স্পন্সর আইডি। তো আপনারা যদি আমার সাথে জয়েন করতে চান তো আমার এই আইডিটা আপনারাও স্পন্সর আইডি হিসেবে এখানে দিতে পারেন। তারপরে ভ্যালিডেট করতে হবে। আচ্ছা, এখানে দেখিয়ে দিয়েছে আপলাইন ডিটেলস রাকেশ মজুমদার, অর্থাৎ আমার নাম শো করেছে। ওকে, ভ্যালিডেট হয়ে গেছে। এখানে কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি এখানে যে থাকে সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। তো আজকে যাকে আমি জয়েন করাচ্ছি সে ইন্ডিয়াতেই থাকে, অর্থাৎ ইন্ডিয়া সিলেক্ট করব। ওকে, সিলেক্ট ওয়ান ডাউনলাইন আইডি, আমি আপনারা এখানে চাইলে যে কোনো আইডি চুজ করতে পারেন, এগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি ম্যানুয়ালি আইডিটা চুজ করব। তো সেক্ষেত্রে চুজ ইওর ওন অপশানে ক্লিক করবেন। করার পরে ডিস্ট্রিবিউটার আইডি আসবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দ মতো আপনি আইডিটা এখানে লিখতে পারবেন। আমি আমার পছন্দ মতো আইডিটা লিখবো, তারপরে দেখবো যে অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, এটা আমি দিলাম, এবার দেখবো যে এটা ভ্যালিডেট হচ্ছে কিনা। ওকে, এই আইডিটা অ্যাভেলেবেল আছে। তো আমার আইডি ভ্যালিডেট হয়ে গেছে। যদি আপনার ভ্যালিডেট না হয় তাহলে দেখাবে যে এই আইডিটা আগে থেকে ইউজ করা হয়েছে। তো আপনাকে সেক্ষেত্রে আবার চেঞ্জ করে অন্য সংখ্যা দিয়ে আপনাকে নতুন আইডি তৈরি করতে হবে। তারপরে সেটা যদি নিয়ে নেয়, যেমন এখানে অ্যাভেলেবেল দেখালো, ওরকম দেখানোর পরে বুঝতে হবে যে এই আইডিটা অ্যাকসেপ্ট করা হয়ে গেল, অ্যাকসেপ্ট হয়েছে আর কি। তো এবার একে একে আপনি, এই পর্যন্ত হলো, এবার একে একে আপনি এই ডিটেলসগুলো ফুলফিল করবেন। এখানে মিস্টার সিলেক্ট করলাম, ফার্স্ট নেম দেব, এখানে লাস্ট নেম দেব, এবার এখানে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট হয়ে গেছে।
আচ্ছা, মোবাইল নাম্বার দেব। 1 2 আচ্ছা, মোবাইল নাম্বারটা আমি পরে দেব, আগে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো ইমেল আইডি হয়ে গেছে। এবার জেন্ডার মেল করে দিলাম। এখানে একজন নমিনি নাম দিলেও দেওয়া যায়, অসুবিধা নেই, এখানে দিতে পারবেন। স্পাউস নেম সাধারণত হাজব্যান্ড ওয়াইফ হয়, তো এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে অ্যাড্রেস দিতে হবে। এবার আমি এখানে অ্যাড্রেসটা লিখব। এখানে অ্যাড্রেস লিখতে হবে আপনাদেরকেও। যেটা আপনার আধার কার্ডে থাকবে সেই অ্যাড্রেসটাই এখানে লিখতে হবে। যা যা থাকবে ঠিক একইভাবে দেখে দেখে আধার কার্ড অনুযায়ী এই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, যেন ভুল না হয়। আধার কার্ডে যা লেখা থাকবে ঠিক সেইটাই এখানে লিখতে হবে। এরপর এখানে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে এখানে গো অপশানে করলেই, গো অপশানে ক্লিক করার পরে আপনার সিটি এবং স্টেট অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবং এখানে বলছে হ্যাভ ইউ এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাজ বিন ডিস্ট্রিবিউটর অফ ভেস্টিজ ইন দ্য পাস্ট অর আর প্রেজেন্টলি ডিস্ট্রিবিউটর অফ ভেস্টিজ। তো আমরা এখানে নো করে দেব। এখানে বলেছে যে আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার যদি ভেস্টিজ করে থাকে তাহলে ইয়েস করতে অথবা নো করতে হবে। তো আমি যেই ডিটেলসটা দিলাম, যাকে জয়েন করলাম, তো তার ফ্যামিলি থেকেও ভেস্টিজে নেই, অর্থাৎ আমি নো করব। এবং আপনারাও চেষ্টা করবেন যদিও থাকে তবুও এটা অ্যাভয়েড করতে। আর যদি আপনার ডাউনলাইন কেউ হয় যার ফ্যামিলিতে অ্যাক্টিভ রয়েছে, তখন ওইটা অবশ্যই ইউএস করতে হবে। তো এক্ষেত্রে কোনো নেই, তাই জন্য এখানে নো করতে হবে। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্মস অ্যান্ড, এখানে এগ্রি হতে হবে, তারপর ওকে করবেন। এবার আমরা এখানে ফোন নাম্বারের জায়গাটা ছেড়ে রেখেছিলাম, তো ফোন নাম্বারটা দিয়ে দেব।
একটি ফোন নাম্বার দেবেন, যেটা অরিজিনাল ফোন নাম্বার সেটাই এখানে দেবেন। এরকম ফোন নাম্বার দেওয়ার পরে ভেরিফাই করার অপশান আসবে। তো আমি এখানে ভেরিফিকেশান অপশানটা ক্লিক করব, ভেরিফাই ক্লিক করতে হবে। তারপরে এখানে এরকম আপনার ভেরিফিকেশান করার 6 নম্বরের একটা ডিজিট আসবে, মানে যার ফোন নাম্বার তার ফোনে মেসেজ যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। 10-832 510 832 5108। তো আমি একবার চেক করে নেব। আপলাইন আইডি ঠিক আছে, কান্ট্রি ঠিক আছে, ডাউনলাইন আইডি চুজ ইওর ওন, ডাউনলাইন আইডি দিয়ে দিয়েছি মিস্টার অমুক, নাম ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা ডেট অফ বার্থ দেখে নিতে হবে। আচ্ছা মোবাইল নাম্বার তো ভেরিফাই হয়ে গেছে, ইমেল অ্যাড্রেসটাও চেক করে নেবেন। পিন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে, সিটি স্টেট হয়ে, এবার এখানে সেভ অপশানে আপনি সেভ করে দেবেন। আচ্ছা সেভ করার পরে আপনার এখানে দেখুন ডিস্ট্রিবিউটার রেজিস্টার্ড সাকসেসফুলি, তো আপনার রেজিস্টার হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউটার আইডিও দিয়ে দিয়েছে, এখানে আপনি ওকে করে দেবেন। এখানে ওকে করে দিলে আপনার আইডি পাসওয়ার্ড ওই ফোন নাম্বারে চলে গেছে। এবার দেখুন এখানে আপনার কেওয়াইসি অনলাইনে করতে হবে, সেটা কেওয়াইসিটা অটোমেটিক চলে এলো। তো এখানে দেখুন এই ডিস্ট্রিবিউটার আইডি যে কোনো আপলাইনে দিলেই হবে। এখানে দেখুন আমার আইডি এবং নাম অটোমেটিক্যালি চলে এসছে, ডাউনলাইনের আইডিও চলে এসছে, এবং আমি এখানে ভ্যালিডেট করব। ভ্যালিডেট করলে দেখুন ডাউনলাইন অর্থাৎ যে জয়েন করবে বা জয়েন করলো তার নাম চলে এসছে এবং ডকুমেন্টস টাইপ। তো এখানে আমি কি দিয়ে কেওয়াইসিটা করব, সেটা হচ্ছে আমি আধার কার্ড দেব। আধার কার্ড দিয়েই চেষ্টা করবেন, খুব সহজে এই কাজটা হয়ে যাবে আধার কার্ড থাকলে। এবং ইমেজটা নেব প্রথমে, এখানে আমি ইমেজটা নিয়ে নেব। ওকে, এখানে ইমেজটা নিয়ে নিলাম, আর এখানে ডকুমেন্টসের নাম্বারটা আমি দেব। তো আপনারা আধার কার্ড এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি নাম্বারটা দেবো এবার। খুব সহজ কাজ, কিন্তু আপনাকে খুব ধীরে ধীরে এবং দেখে শুনে করতে হবে যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু খুব ঝামেলা হয় চেঞ্জ করতে বা আবার নতুন করে করতে। সুতরাং ওয়ান টাইমই করব, কিন্তু খুব ধ্যান রেখে মনোযোগ দিয়ে কাজটা করব যাতে কোনো ভুল না হয়। তো এখানে আমার হয়ে গেল, এবার আমি সেভ করে দেব। সেভ করে দিলেই কাজ কমপ্লিট। এবার এই আইডি দিয়ে বিলিং করতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু যদি ধরুন এখানে কেওয়াইসি হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, এবার টোটাল কাজ কমপ্লিট হলো। এবার ধরুন আপনি যদি কেওয়াইসিটা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিল করতে পারবেন না। আপনার আইডিটা তৈরি হয়ে থাকবে, কিন্তু যখনই আপনার কোনো বিল করবেন বা আপনি অনলাইন অর্ডার করবেন বা স্টোরে গিয়ে অর্ডার করবেন, সেখানে কিন্তু অর্ডারটা নেবে না। তো আপনাকে কেওয়াইসি অবশ্যই করতে হবে, নাহলে ওখানে কেওয়াইসি পেন্ডিং দেখাবে বা প্রবলেম করবে। তো আজকে টোটাল ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো, এবং কোনো অসুবিধা হলে আপনি অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মাই ওয়ার্ল্ড বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো ধন্যবাদ,
পাশে থাকবেন। আশা করি যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু আমি পারবো সলিউশন দেওয়ার। তো ধন্যবাদ। উইশ ইউ ওয়েলথ।